ইউরোপের সাগরের পাশে ছোট্ট একটা গ্রাম দেখার জন্য আমি এখানে এসেছি। এই যে দেখুন বিশাল বড় এক পাহাড়, আর নিচে সেই মনে করেন আপনার বাড়ি এখানে ঘুম থেকে উঠে সেই বিশাল সমুদ্র আপনার সাথে। এটা হচ্ছে একটা রেড ক্রসের ক্লিনিক। যদি আপনি এখানে অসুস্থ হয়ে পড়েন তারা এসে আপনাকে এখান থেকে উদ্ধার করবে। একজন ভাই এখানে মাছ ধরতেছে, চলুন এখানে আসলে এখানে যাই, দেখি সে কি মাছ পেয়েছে, কতটুকু পেয়েছে একটু জিজ্ঞাসা করি। সেই লিবিয়া থেকে পাড়ি দেয় এই ইতালি অথবা মাল্টায় আসার জন্য, মাঝপথে কিন্তু বিলীন হয়ে যায় এই বিশাল সমুদ্রে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ইউরোপের দেশ মাল্টা থেকে আরেকটি নতুন ভিডিওতে। আমি আছি এখন ইউরোপের সাগরের পাশে ছোট্ট একটা গ্রাম দেখার জন্য আমি এখানে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ব্লো গোটা, ইংরেজিতে বলে। তবে আমি ঠিক সাগরের পাদদেশে যাব এই ছোট্ট গ্রামটা দেখার জন্য, এবং আপনাদের দেখাবো এখানে লোকজন কিভাবে বসবাস করে এই ছোট্ট গ্রামে। অবশ্য বিকালবেলা এসেছি, সূর্য প্রায় অস্তের পথে। আমিও দেখতে চাই এখানে সেই সুন্দর দৃশ্যগুলো। এই যে দেখুন বিশাল বড় এক পাহাড়, আর নিচে সেই বিশাল সমুদ্র। এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, যেটা নাকি মাল্টার চারিদিকে অবস্থিত। আর সেই ছোট্ট দেশ মাল্টাতে দেখুন লোকজন বসে এখানে সুন্দর দৃশ্য দেখছে। আর সেই আমি যাচ্ছি একদম নিচে সাগরের পাশে এই ছোট্ট গ্রামটা দেখার জন্য। এই গ্রামটা নাকি দেখতে অনেক সুন্দর, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এই গ্রামটা দেখার জন্য। তো আমিও যাচ্ছি সেখানে সেই ছোট্ট গ্রামটা দেখার জন্য। উপর থেকে দৃশ্যটা কিন্তু খুব অসাধারণ লাগছে। এই যে দেখুন এই নিচে সেই বিশাল সমুদ্র, আর সমুদ্রের পাদদেশে এই ছোট্ট গ্রাম। একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে লোকাল বাস, সেই গ্রামে লোকাল বাস সার্ভিস আছে। এই পাহাড় ঘিরে এই রোড নিচে নেমে গেছে একদম ঠিক ব্লগটার। এই গ্রামের সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো, দেখতে কেমন, কিভাবে তারা বসবাস করে, কি নিয়ে জীবিকা বহন করে তারা। এখান থেকে দেখুন সেই বিশাল সমুদ্র। দেখুন এই ভিতরে লোকজন হয়তো বসতি স্থাপন করেছে আস্তে আস্তে। এখানে একটা গেট, ধীরে ধীরে রাস্তাটা চলে গেছে নিচের দিকে। দুই সাইডে এরকম ওয়াল কংক্রিটের তৈরি। এখানের মেইনলি হয়তো সাগরের পাশে, এই জন্য এই বড় উঁচু উঁচু কংক্রিটের দেওয়ালগুলো দেখুন। এখান থেকে মনে করেন আপনার বাড়ি এখানে ঘুম থেকে উঠে সেই বিশাল সমুদ্র আপনার সামনে, যেটা দেখতে ঠিক এইরকম। ছোট ছোট সেই ফুল গাছ, বুঝতে পারছেন এখানে কি। আর সেই গ্রামের ছোট্ট পথ দিয়ে চলে যাচ্ছে সেই মেইন গ্রামের ভিতরে। এই যে দেখুন একটা বাস আসছে এই মাত্র, ঠিক চলে গেছে সেই গ্রামের রাস্তার মধ্যে। ইউরোপের সেই গ্রামে ধীরে ধীরে চলতেছি, আর একটু পরে গ্রামে পৌঁছে যাব। দেখাচ্ছি আপনাদের সেই ইউরোপের গ্রাম দেখতে কেমন। তিন দিকে সেই উঁচু উঁচু পাহাড়, আর একদিকে বড় সমুদ্র, এর মাঝে ছোট্ট একটা গ্রাম। তবে এর হিস্ট্রি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আর এই সমুদ্রের পাশে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রাম। এখানে সুন্দর করে সাজানো খাবার ব্যবস্থা, লোকজন হয়তো আসবে পরে। বন্ধুরা, ইউরোপের বিভিন্ন দেশের মতো কিন্তু মাল্টাতেও বিভিন্ন জায়গা আছে যেগুলো অনেক সুন্দর, আর বিশেষ করে এগুলো তৈরি করা হয়েছিল পর্যটকদের জন্য, এখানে আসার জন্য। কারণ মাল্টার অধিকাংশ আয় আসে পর্যটন থেকে। তাই এটা খুব সুন্দর সাজানো একটা ছোট্ট গ্রাম ব্লগোটা। এখান থেকে এই বোটগুলোর টিকিট পাওয়া যায়, এগুলো দিয়ে শেষ বিশাল সমুদ্রে বোট রাইডিং করা যায়। তো আমি ওইদিকে পরে যাচ্ছি, যে কি আপনাদের নিয়ে যাচ্ছি এই ছোট্ট গ্রামের ভিতরে আসলে লোকজন কিভাবে বসবাস করে এখানে, আর কি কি আছে এখানে এই গ্রামে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, একটা সুন্দর বাড়ি। ডিজাইনটা দেখুন, একটা ইউনিক টাইপের, খুব সুন্দর। ঠিক এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, পাহাড়ের মাঝখানে এই ছোট্ট গ্রাম। এগুলো হচ্ছে ছোট ছোট বাড়ি গ্রামের মধ্যে, আর গড়ে উঠেছে ছোট ছোট দোকান, যেখানে পর্যটকরা এসে খেতে পারে এখানে।
এই যে সামনে বিশাল সমুদ্র, এদিকে একটা রেস্টুরেন্ট সুন্দর করে সাজানো, সাইকেলের মধ্যে সুন্দর করে সাজানো, আর এখানে মেনু আছে কি কি আছে এখানে। এই যে রেস্টুরেন্ট, নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, সমুদ্রের নিচের দিকে গিয়ে দেখি ওইদিকে আর কি কি আছে লুকানো এই সুন্দর গ্রামে। তো গাইস আপনাদের যদি এটা হিস্টোরিটা বলি, ব্লু গুড্ডাটা আসলে কিন্তু ব্রিটিশ আমলে নাম দেওয়া হয়েছিল, যেটা একটা ব্রিটিশ সৈনিক এটাকে খুঁজে পেয়েছিল, তারপরে তার তার নাম অনুসারে ওইখানে দেওয়া হয়েছে ব্লু গুড্ডা। আপনারা জানেন মালটাকে কিন্তু অনেক বছর ধরে, প্রায় 150 বছর ধরে ব্রিটিশরা শাসন করেছিল। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন, আমার মালটাতে কেন ব্রিটিশরা এসেছিল, অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আর এর ব্রিটিশ হিস্ট্রিটা কিন্তু অনেক চমকপ্রদ। তাই ব্রিটিশরা এখানে এসেছিল যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেটা এখনো ব্রিটিশদের অনেক কিছু পাওয়া যায়। সো ব্রিটিশ সৈনিকের নাম অনুসারে এই জায়গা, এই গ্রামটার নাম দেওয়া হয়েছিল ব্লু গুড্ডা। তাই এই নামটা এখনো তারা ধরে রেখেছে। যেহেতু এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রেস্টুরেন্টের এখানে প্রায় যে মেনুগুলো এখানে আপনি দেখতে পাবেন, এই যে অনেকগুলো মেনু এখানে, যেগুলো কত দাম এখানে লেখা আছে। যে ইংলিশ ব্রেকফাস্ট 9.50, প্রায় 1000 টাকার মতো একটা ব্রেকফাস্ট নিলে এখান থেকে। আর ব্রেড নিলে 7 ইউরো, মিনস অলমোস্ট 700 টাকা। এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট। এই যে মেনু দেখালাম আপনাদের, ওইটা এটা হচ্ছে একটা রেড ক্রসের ক্লিনিক। যদি আপনি এখানে অসুস্থ হয়ে পড়েন, তারা এসে আপনাকে এখান থেকে উদ্ধার করবে। যেহেতু অনেক টুরিস্ট আসে, তাই এখানে হেলথের ব্যবস্থাও তারা করে রেখেছে, যা খুবই সুন্দর। এই যে এখানে আর একটা গাড়ির মধ্যে মানে তারা অনেক কিছু ব্যস্ত আছে এখানে, যেটা চা কফি হতে পারে, অনেক কিছু। তো পরে গিয়ে দেখবো এখানে আর কি কি বিক্রি করতেছে। কি সুন্দর বলুন তো, এই গ্রামে যারা বসবাস করে, এই যে এখানে বসবাস করে, আর ঠিক এখানে তাদের সমুদ্র। কি সুন্দর দৃশ্য, যেটা ইউরোপের অনেক দেশে এরকম দৃশ্য নেই। এখানে অবশ্য কিছু বিধি নিষেধ আছে, যেগুলো আপনি এখানে করতে পারবেন না এখানে এসে। এই যে আপনি এই ধরনের পাখিগুলো মারতে পারবেন না, এই যে এখানে আছে, এখানেও আছে। এই সমুদ্রে অনেক পাখি থাকে, অনেক কিছু থাকে, তাই এগুলো আপনি চাইলে ধ্বংস করতে পারবেন না, পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে। বিভিন্ন দেশ থেকে অনেক টুরিস্ট আসছে তা এই জায়গাটা দেখার জন্য, আর ওইদিকে অনেক আছে। গাইস মেইন ইন্টারেস্টিং হচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ এখানে মাছ ধরছে, ছোট ছোট বড়শি ছিপ দিয়ে বড়শি করে মাছ ধরছে। চলুন আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্যটা, খুব সুন্দর লাগছে আসলে। একজন ভাই এখানে মাছ ধরতেছে, চলুন এখানে আসলে এখানে যাই, দেখি সে কি মাছ পেয়েছে, কতটুকু পেয়েছে, একটু জিজ্ঞাসা করি। My friend, you got any fish? Still you didn't get a? Okay. আসলে সে কোনো মাছ পায়নি বলছে, মাছ পেলে হয়তো দেখাতো আমাকে। আসলে এখান থেকে একটু বিপজ্জনকও, কিন্তু দেখুন ঢেউ কত বড়, উঁচু উঁচু ঢেউ আসে, এখান থেকে যদি কেউ পড়ে যায় উঠে আসা প্রায় অসম্ভব। এই যে দেখুন এখানে এই পাহাড়ের কোনো নামার মতো কিন্তু কোনো জায়গা নেই, আপনি যদি পড়ে যান অবশ্যই এটা অনেক রিস্কি হয়ে যায়। যদিও তার রেড ক্রসের পিপল থাকে, তারা পরে আপনাকে উদ্ধার করে নেবে। গাইস আমি কিন্তু একদম নিচে এসে গেছি এখন, আর এখানে আপনি দেখতে পাবেন সমুদ্রের সেই মনোরম দৃশ্যটা একদম নিচে থেকে। এই যে দেখুন বন্ধুরা, পাহাড়ের পাশে একটু বসলাম, এই যে দেখুন ওই বড় বড় পাহাড়, সেই দৃশ্যটা দেখুন এখান থেকে। সমুদ্র কত সুন্দর লাগছে, অনেক সুন্দর, বিশাল সমুদ্র। বাই দ্য ওয়ে এই সমুদ্রটা হচ্ছে মেডিটেরিয়ান সি, যেটা আপনার মাল্টার চারিদিকে অবস্থিত। আর এর এক পাশে হচ্ছে আফ্রিকা, আর এক পাশে হচ্ছে ইউরোপ। আর এই দুটোটার মাঝখানে হচ্ছে মাল্টা, এই সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সেই ছোট ছোট সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, উপরে উঠে সেই
এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন। সেই উপরে ছোট ছোট গ্রামের বাড়ি, আর সাথে এরকম ছোট ছোট রাস্তা, যেখানে হেঁটে হেঁটে আপনি সামনের দিকে সাগরের দিকে যাবেন। এই যে দেখুন, লোকজন চেয়ার নিয়ে এসেছে, চেয়ার নিয়ে এসে এখানে তারা বসি বাইতেছে, মাছ ধরছে এখানে। এই জন্য একটা টাওয়ারের মতো বসে রাখছে, এখান থেকে এই যে বিশাল সমুদ্র যাতে নজরদারি করতে পারে। ঠিক সমুদ্রের ওই পাশে আপনি আফ্রিকা, আর ঠিক অপর দিকে হচ্ছে ইউরোপ, আর মাঝখানে হচ্ছে এই মালটা। তার মানে এই সমুদ্রে পার করলে আপনি সেই আফ্রিকা। আপনারা অনেকে জানেন যে অনেক লোকজন ইতালিতে আসে, সেই লোকজন কিন্তু এই সমুদ্র পাড়ে দিয়ে ইতালিতে যায়, কারণ এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এটা পার করে ইতালিতে যেতে হয়। সমুদ্রের মাঝপথে অনেক নৌকা ডুবে যায়, যেমন অনেক প্রবাসী ভাইরা আসে এখানে, যারা ছোট নৌকায় গ্যাদারিং করে সেই লিবিয়া থেকে পাড়ি দেয় এই ইতালি অথবা মাল্টায় আসার জন্য, মাঝপথে কিন্তু বিলীন হয়ে যায় এই বিশাল সমুদ্রে। এই যে সামনে উঁচু বিশাল পাহাড়, পাহাড় ঘেঁষে এই বিশাল সমুদ্র। অবশ্যই এখানে তারা লিখে রেখেছে ডেঞ্জার, এই জায়গাতে যাতে না যাওয়া হয়। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে যাতে সমুদ্রটা কাছ থেকে দেখা যায়। এই যে দেখুন কত বড় বড় ঢেউ, ওরে বাপ রে, দেখুন অনেক বড় বড় ঢেউ আসছে চারিদিকে, ওই এদিকেও আসছে দেখুন। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে মাল্টা থেকে।